পথের দিশা রসূল দিলে দিলে পাক কোরআন আমি মুসলমান খুদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ পাপীর তরে রোজ হাসরে তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ পাপীর তরে রোজ হাসরে তাই তো আশা পাব ক্ষমা হে প্রভু রহমান তুমি মেহেরবান খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আমি মুসলমান মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা এইটা আপনাদের মোহাব্বত একটু মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কমিটির লোকের কথা হলো হুজুর একটু আগিয়ে নেন। আচ্ছা আমি আগিয়ে নেবো বললে আপনারা আসবেন? হ্যাঁ না বলেন, আসবেন? তাহলে আসেন, বদর আছে তা বললে হবে না। তবে পিছনের লোক জায়গা পাবে না, আপনি সামনে আসেন, পিছন দিকে বসে আপনি পিছন দিকে বসেছেন তো কি হবে, দিলে মাইক তবে না জমে। এতক্ষণে মনে হচ্ছে জলসা সভাপতি মনে হচ্ছে। এই দেখুন সে এমন সরে এলো, সে পিছনে লোক সরে না, কিন্তু সে মাল খেয়ে এলিস। ভাই মেহরবানি করে এমন ভাবে বসুন যেন ভেতরে কেউ ঢুকতে না পায়, তাহলে শীতের সময় গরম হবে। পিছন দিকে থাকেন, আপনি সামনে জায়গা নিয়ে যান। কথা বলতে বলতে মাঝখানে কথা বললে আপনাদের লস যাবে, আমি ভুল বলে ফেলবো, তার থেকে একবারই যে ফেলব। এ বাবা, আব্বা আব্বা রে, তুই এখানে তোর জলসা করতে হবে, এখানে বস, এখানে আমার কাছে, এখানে আমার কাছে জলসা সঙ্গে খামা খাবো, পকেটে হাত বেঁধে আবে তোর লিডারি করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا: لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا عقد له، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نظر القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ توہی قصہ مختصر ایک بار درود شریف پڑھیں اللہم صل علی محمد النبی الامی الہاشمی وآلہ وصحبہ وبارک وسلم تسلیما کثیرا کثیرا আল্লাহ সত্যটা বলার ক্ষমতা দাও, অহংকারের হাত থেকে বাঁচাও, গীবত আর পরচর্চা থেকে জামান হেফাজত রাখার তৌফিক দাও, আমিন বলেন। শোনেন ভাই, আপনাদের হারোয়া এলাকায় উত্তর চব্বিশ পরগনায় জলসা ছড়াছড়ি যাচ্ছে, এ পাড়ায় ও পাড়ায়, এ গ্রামে ও গ্রামে, শীতকালে, গরমকালে, বর্ষাকালে চলছে, চলছে না? চলছে তো। যে মাস্টার মশাই টিউশনি পড়াতে এসেছেন, তিনি যদি ভালো করে রিডিং পড়তে না পারে, তার কাছে ছেলে পড়ানো ঠিক হবে? কথা বলে। যে মাস্টার মশাই নিজে বাংলা রিডিংটা পড়তে পারে না, আটকে যাচ্ছে আর বানান করে করে পড়ছে, এটা দেখলে আর পৃথিবীর কোনো বাপ তার কাছে ছেলে পড়াবে? আর যদি পড়ায় তো সে ঠিক পড়াবে না ভুল পড়াবে? যদি বলে, এর কাছে ছেলে পড়ানোর থেকে না পড়ানো যদি বলে ভালো। তো যখন বক্তা দেখবে সোজা করে কোরআন শরীফ পড়তে পারছে না, তখন বুঝবে এমালের জলসা করার থেকে না করাই ভালো, আর একে ডেকে জলসা করানোর থেকে না করানো ভালো। বুঝতে পারেন না? যখন দেখবে সেই মানুষটা কোন ভাষা কি রকম তার এটা জানে না, তখন বুঝবে আনারি মাল, একে দিয়ে চাষ করালে লস হবে। কি হলো? আচ্ছা, পর্দার ক্যামেরা কোনটা? দেখো বাবা, পর্দা কে চালাচ্ছে? কে? অপারেটর কে? তা সে কোথায় গেছে? সে মেশিন চালিয়ে কোথায় প্রিন্ট করতে গেছে মনে হয়। তার বান্ধবী মনে হয় দেখেছে, আয় একটু চুমো খেলি। ওরকম ছাতর কিনেছো কেন? যে অপারেটর চালিয়ে বসতে পারবেন তা কাল দেখো না, তুলে ফেল দাও, ফেল দাও, গাধা গাধা মেশিন চালিয়ে দিয়ে প্রিন্ট করতে গেছে। দেখো সে কোথায় গেছে, দেখো বদমাশ। কি কথা বললাম মনে আছে? যখন দেখবে বক্তা যে ভাষা বলেছে ভাষা তারতম্য জানে না, তখন জানবে এ আনারি, একে দিয়ে ঠিক চলবে। যদি বলে হ্যাঁ, বক্তা যখন খুতবা পড়ছে তো তখন পড়ছে ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনির লাকাদ নাওয়ারাল কামার, তখন বুঝতে হবে সব আমার। কথা বলছেন না? বাসারে যে টান নেই এটাই জানে না। কথা বলছেন? এরকম অনেক
এই জন্যে মাঝে মাঝে বক্তা দেখে কথা শুনবেন। আল্লাহ শোনার বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে ভাই কথা বলবেন এখান থেকে, এই ছেলে এখানে শোনা মারা এখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন, সৃষ্টির সেরা করেছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবো এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও বলেন পাব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটের গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। জলসা শুনে কি বুঝলেন? কোন দল দেখে আর কারোর গরম দেখে কবর ভয় খায়? যদি বলেন খায় না, এটা আমি আপনি জানি, কিন্তু কথাটা বুঝি কিনা বলেন? বুঝি? ভাই এদিকে তাকান, ওদিকে না। এই যে কবর কোনো দল দেখে ভয় খায় না, এটা আমি বুঝি কি বুঝি না? বুঝি, মোটামুটি বুঝি যে কবর কোনো দল দেখে ভয় খায় না। যদি এটা বুঝতাম তাহলে বাপদাদার কবর জাত করতে পাড়ার লোক ডাকতাম। কারণ আমি তো জানি একদল লোক নিয়ে গেলে কবর আমার আব্বাকে ছেড়ে দেবে, তো কি দরকার ছিল গোটা পাড়ার লোক নিয়ে যাওয়ার? তার মানে আপনি বোঝেন নাই। মনে রেখে দেন যে কবরে কোনো দলবাজি চলে না। এই জন্য যখন কবর জিয়ারত করতে যাবেন তখন একা যাবেন, পাড়ার লোক ডেকে নিয়ে যাবেন না। এটা সুন্নতের খেলা, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মানুষ যদি বুঝতে না চায় তাহলে বড় মুশকিল। কবরের কাছে যে সিন্নি নামিয়েছে ওটা খাওয়া যাবে না। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করলে খাওয়া যাবে? যদি বলে না। এখন বক্তা এসেছে চাঁদের বক্তা, আমার থেকে হাইট বেশি, স্বাস্থ্য ভালো, পাগড়িও বড়, বলছে বাবা এসব মৌলবীরা কিচ্ছু জানে না। বলে কিরকম? বলে বাবা চিনি খাওয়া হারাম না হালাল? বলো হালাল। দুধ খাওয়া হালাল না হারাম? হালাল। ঘি খাওয়া হালাল না হারাম? হালাল। খাস চাল সিদ্ধ করে খাওয়া হালাল না হারাম? হালাল। তো চাল হালাল, ঘি হালাল, দুধ হালাল, চিনি হালাল, ঘি হালাল, সবকটা একসঙ্গে সিদ্ধ করে পাকিয়ে খেলে হারাম কেন?
এ মৌলবীরা কিচ্ছু জানে না। তখন এরা বললে হ্যাঁ তাই তো বটে, তাই তো বটে, তাই তো বটে। সব হালাল কি করে হারাম হলো? কথা বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন? শোনেন না বাবাজিরা, সোনার লালীরা, যদি কখনো এক ফোঁটা পানি আপনার গায়ে পড়ে, আপনার মাথা ফাটবে? আপনার চামড়া ছিঁড়বে? ছিঁড়বে না। আচ্ছা, যদি হাওয়ায় খানটা ধুলো উড়ে আপনার গায়ে লাগে, আপনার কি মাথা ফাটবে? না। কিন্তু ওই হাওয়াতে উড়ে যাওয়া ধুলোটা পানিতে মাখিয়ে কাদার গুলি করে যদি কপাল চেপে মারা হয়, শালা আর বাঁচবে? আর বাঁচবে? বাঁচবে না। যেরকম করে ধুলো তেল পানিতে মিশে এক জায়গায় হয়ে গিয়ে শুকিয়ে গেলে আর একটু পুড়িয়ে দিলে তার খবরই না, ঠিক ওই রকম করে ওই হালাল কটাকে এক জায়গায় মিলনের পরে এমন জায়গায় ঠেকিয়েছেন না, ওইটা আর খাওয়া যাবে? এটা বুঝতে হবে। এই জন্য বলছি জলসা শুনে বাড়ি যাবেন না, জলসা বুঝে বাড়ি যাবেন। কি জি যাবো ইনশাল্লাহ? যাবেন ইনশাল্লাহ? তবে বুঝবেন ভালো করে, উল্টোটা বুঝবেন না। একদম পাচায় ঠিক সেন্টারে ফোড়া উঠেছে, বেশ সাইজ ভালো, 50 গ্রাম 100 গ্রাম ওজনের। বেচারা উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ালি চাপ খায়, আর বসতে পারে না, টান খায়, ব্যথায় মরে যাচ্ছে। কি করি? তো বন্ধুরা বলেছে চল ডাক্তার কাছে একটা যুক্তি দিই, পাকেও নাই যে ফাটিয়ে দেবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে আছে, পাকে নাই। বলে একটা কিছু ব্যবস্থা করুন, দাঁড়াতেও পারছি না, শুতে পারছি না, মরে যাবো তো আমি। বললে দাঁড়াও, ব্যবস্থা করছে, একটা ভালো মলম লিখে দিয়েছে, আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে। কোথায় লাগাবে? যদি বলো পায়খানার দ্বারে। ও কি করেছে, চিন্তা করছে কত বড় পায়খানার দ্বার, এইটুকু মলমে হবে না, 4টে নেই। এরকম ছোট ছোট মলম 4টে নিয়েছে। ওর বউ বলছে কি হবে? বলছে তুই চুপ কর, কথা বলছিস না, একটু পানি গরম কর, ওষুধ লাগাবো। বলে কোথায়? বলে পায়খানার দ্বারে। বউ পানি গরম করে দিয়ে চলে গেছে, ও বদনা করে পানি দিয়ে পায়খানার দাঁতটা ভালো করে ধুয়ে মুছে 4টে মলম গলে হাতে করে বার করে গলে 4দিকে লাগিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ভোরের বেলা শরীর নরম হয়ে যাবে, চিন্তা নাই। এখন 2 দিন পায়খানা হয় নাই ভয়েতে, আজকে খেয়েছে জান বলে যে ওষুধ খেয়েছি, চিন্তা নাই। আচ্ছা বলেন, ও যখন ভোরের বেলা পায়খানা করতে গিয়ে চাপ করে বসেছে, তখন তো কলজে বার হয়ে গেছে, অর্ধেক পায়খানা প্যানে, অর্ধেক নিজের প্যানে। লাফিয়ে উঠেছে বাবা গো বলে, কাঁচা রক্তে ভর্তি হয়ে গেছে, ছটফট করছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আপনি কি ওষুধ দিলেন? বললে কেন? বলছে ফেটে আমার যে রক্তাক্ত ব্যাপার হয়ে গেল। বলছি কি করেছে ওষুধটা? বলে আপনি বলেছেন পায়খানার দ্বারে লাগাতে, আপনি একটা বলছেন, আমি 4টে লাগিয়েছি। বলে কোথায়? বলে ঘরে পায়খানার দ্বারে। বলছে আরে হারাম খোর কোথায়, আমি ওই দ্বারে নয়, ওই দ্বারে লাগাতে বলেছি। পায়খানার দ্বার মানে কোনটা? যেটা পায়খানা ঘর ঢোকে ওটা দ্বার? হ্যাঁ না না। আচ্ছা ওই দ্বারে মলম লাগালে কেন এই দ্বার ঠান্ডা হয়? কথা বলে কোন দ্বারের মলম কোন দ্বারে লাগাতে হবে এটা বুঝতে হবে, তা না হলে নরম হওয়া তো দূরের কথা, ফেটে গরম হয়ে যাবে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস শুনে গেলে হবে না, ওটা বুঝতে হবে, আর বুঝে গেলেই কাজ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব বলছে, পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ফুসক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কদল। যদি বল মরলে কদল,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। কদল যদি বল একদল, তাহলে মরলে কদল একদল, বেঁচে থাকলে কদল অনেক দল, আসলে খাবার কল। মরলে কদল দেখেছেন? দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলভী, আমি বেদাতি, তো আমাদের পাড়ায় উনি যাবেন না, ওনার পাড়ায় আমার নেবেন না। নেবেন? ইনি হানাফি মৌলভী, উনি ফারাজি মৌলভী, দুজন দুদিকে ফেরকে বসে আছে, কেউ কারণ নেবে না। হ্যাঁ না না বলে যদি বলে। কিন্তু যদি আপনাদের স্কুলের এডিটর সাহেব মারা যায়, তো তখন চারজনাই একসঙ্গে জানাজা পড়বে, আর আলাদা করে জানাজা পড়বে পড়বে। মরলে কদল একদল। খামাকা কেন করছিস দল? কলমা বল, আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস, আগে চলে গেছে আছাছা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে যদি বলে বাস। ওটা ভেবে বাড়ি যাস যে আমার নসিবে কি আছে, পাস না বাস। কথা বুঝেছে? এটা নিজে ভেবে বাড়ি যাবে। তিনি হলেন আল্লাহ। আচ্ছা বলেন আল্লাহ কেমন? জানে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলো আল্লাহ। তিনি কে? জোরে বলে। আর কেউ পারে? আর কেউ পারে না। এটাতে বিশ্বাস আছে? এটাতে বিশ্বাস আছে? হ্যাঁ না বলে। এটা যদি বিশ্বাস ছিল, তো হারওয়ায় মাজারে মোরগ নিয়ে কাদের বউ গিয়েছিল? এটা যদি বিশ্বাস ছিল, তো তাহলে রাতের বেলা ঘরে স্বামী ফেলে গিয়ে মাজারে কে কে শুয়েছিল? বাপ সব করে ছেলের সঙ্গে জামাইদেরকে বিয়ে দিল, আর ও জামাই ফেলে রেখে কবরে শুয়েছিল। এ মুসলমানরা ঈমান আছে বলে মনে হয়? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন বসে বসে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও আজাদ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, এতটা রাতে এত কষ্ট করে এইখানে বসার আসল টার্গেট কি? আমরা জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এই আশা তো? হ্যাঁ না না বলেন। তো জান্নাতে যারা যেতে চান না তারা হাত তোলেন। ও সব জায়গায় হচ্ছে। তাহলে সকলে জান্নাতে যেতে বলেন চাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এবারে কথা শোনেন, জান্নাতে যেতে চাই।
এই জন্য শুনে রাখবেন, ইসলাম বাস্তবের নাম। কিসের নাম? বাস্তবের নাম। অবাস্তবের নাম ইসলাম না। যেটা বসে আছেন জায়গাটার নাম কি বলে? গ্রামটার নাম। এই জায়গাটার কি নাম? জান্নাতের বাগান। কোথায় বসে আছেন? জান্নাতের বাগান। আচ্ছা, এখানে যদি দুটো ছাগল ঢুকে পড়ে, আপনারা শুতে দেবেন? দেবেন না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে ছাগল ঢুকতে পাবে পাবে না। আর যদি কুকুর ঢোকে, সর্বনাশ, ঠেকতেই দেবো না। এখানে যদি গরু আসে, গাধা আসে, থাকতে দেবে না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে। যদি বলেন কথা বলবেন তাহলে জলসা বুঝে আসবে। সুর করে শুনিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ভাবেন বসে বসে। এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে না। আচ্ছা বলেন তো, এটা জান্নাত স্থায়ী না অস্থায়ী? কি গো ছেলেরা, কি বলছো? এ বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী। তোমরা কি বলছো? ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলে তাহলে জলসা হবে না। গল্প শুরু করবে, একদম বাঁজা গল্প শুরু করবো। বলেন এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী? বলেন, যদি বলেন অস্থায়ী। কি করে বুঝলেন? কি করে বুঝলেন? তাও জানেন না। আশ্চর্য, এই জাতিকে কত বড় নিরেট মূর্খ করে রেখেছে, আর আমাদের মতো মৌলবীদের ভাঙিয়ে খাচ্ছে। এই জাতিকে এতটুকু শেখায় না এই জান্নাতের বাগানটা কিরকম। যিনি স্থায়ী বলেছেন তিনি জানেন না কেন, আর যিনি অস্থায়ী বলেছেন তিনিও জানেন না কেন। তার মানে আন্দাজে লাগিয়ে দিয়েছে, যদি লাগে তো টক্কা, না লাগে ফক্কা। স্থায়ী যেটা পাল্টাবে না, অস্থায়ী যেটা ছিল খানিক বাদে থাকবে না। এই জান্নাতের বাগান কালকে ছিল না, আগামীকাল থাকবে না। যে জিনিস ছিল না, যেটা থাকবে না, এটা অস্থায়ী, ক্ষণিকের জন্য। এটা কি? অস্থায়ী। তাহলে এই জান্নাতের বাগানটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী জান্নাতের বাগান আমি আপনি যেখানে বসে আছি, আর জলসায় অনেক কায়দা করে শুনেছেন, আপনাদের ভাঙিয়ে খেয়েছি। সত্য বলেন, এই জান্নাতের বাগানটা এমনি হয়েছে না করতে হয়েছে? যদি বলেন এমনি হয়ে গেছে না কিছু করতে হয়েছে? কি করতে হয়েছে? চারটে কাজ। প্রথম কাজ হচ্ছে, একদিন বসে একটা মাসওয়ারা করতে হয়েছে যে বাৎসরিক একটা জলসা দেবো, কোন মাসে হবে, কোন তারিখে হবে। আমার তো জুমার দিন হলে হবে না, ডেটটা ঠিক করতে হবে। হ্যাঁ না না? যদি বলেন তারপরে কে কে বক্তা আসবে, তারপরে প্যান্ডেল, লাইট, মাইক করতে হবে, তারপরে একটা হ্যান্ডবিল ছাপাতে হবে। সব মাসওয়ারা হয়ে গেল। যেদিন মাসওয়ারা হয়ে গেল, ওই দিন থেকে কমিটির লোকের মাথায় একটা বোঝা চেপে গেল, এত টাকা কোথায় পাবো, কি করে হবে। চিন্তা করতে করতে রাতের ঘুম গেল, দিনের আরাম গেল। একদিন বসে বলে, দেখ বসে চিন্তা করলে আমরা কাজে নামতে হবে। কিরকম বলে? নামতে হবে। পাড়ার 10-12টা ছেলে একসঙ্গে নামলো। সামনে যাকে পেল, নামাজি, বেনামাজি, রোজাদার, বেরোজদার, হারামখোর, হালালখোর, দাড়িওয়ালা, দাড়ি চাচা, বাস যাকে পেয়েছে তাকেই ধরেছে। চাচা আমাদের পাড়া একটা জলসা দেবো, এই এই বক্তা আনছি, তোমাকে 2000 টাকা লাগবে। টাকা বললে দেবে? পালা করে দাও দাও দাও। তুমি না দিলে কে দেবে? কে? গ্রামে তো তুমি দাতা আছো। ফুলিয়ে ফালিয়ে তার কাছে ভুলিয়ে ভালিয়ে 2000 পেল না, 1500 নিলে। 1500 নিয়ে ছেড়ে দিয়েছে। দেবার বাড়ির ভেতর ঢুকেছে। চাচি, কি বাবা তোরা সব হট করে কি খবর?
বলে ও চাচি তোমার দুঃখ দেখে আমরা থাকতে পারি না। বলে কেন? তুমি যে কি করে হারামের বাচ্চার কাছে ঘর করছো, ওটা মানুষ। চাচাকে গালি না দিলে চাচি বেশ নরম হবে না, তাই জুত করে চাচাকে গাল টাল দিয়েছে। চাচি তখন ফুলে একেবারে মানে হ্যাঁ বাপ তোরাই বুঝতে পেরেছিস, কি বলবো আমার কপাল রে বাপ। বলছে চাচি শোন আমাদের গ্রামে জলসা হবে। বলে তাই? বললে হ্যাঁ। তোর বাপ মরবে না? বলে মরে গেছে তো। কাঁদিয়ে নি দাঁড়া, হুজুর আসবে দোয়া করবে, দে 2000 টাকা দে। বলছে 2000 কোথায় পাবো? দিয়ে না যেখান থেকে দে। ওই 2000 নয় 1000 টাকা হবে, দে। 1000 টাকা নিয়েছে। ওখানে কত নিয়েছে? হ্যাঁ 1500। এখানে কত কত হলো? বেড়েছে না কমেছে? 500 বেড়েছে। ফের চাচির কাছে যা পেরেছে সব ঝেড়েছে। এ বাড়ি ছেড়ে পরের বাড়ি, এরকম ধনী গরিব 200 500 1000 2000 800 900 100 এরকম করে গোটা মাস ধরে সব আদায় করে এক জায়গায় জড়ো করেছে। তবে প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলেছে, বক্তা এসেছে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা এটা যদি না করে গ্রামের কমিটির ছেলে যদি চালাকি করে 4 জনের 4000 টাকা দিত, এই হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000 দিয়ে বলতো হুজুর শুনেছি আল্লাহওয়ালারা দোয়া করলে কবুল হয়, তা আপনারা 4 জনে এই 40 দিন তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করবেন। কেন? বলে 1000 টাকা করে হাদিয়া দিচ্ছি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাদের জলসা যেন রমরম করে হয়ে যায়। আচ্ছা এই 4 জনে যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতো, বলেন প্যান্ডেল হতো? এ বক্তা আসতো? যদি বলেন আসতো না। এই জান্নাতটা অস্থায়ী জান্নাত। আমি আবারও বলছি কথা বুঝবেন, এই অস্থায়ী জান্নাতটা সাজাতে গিয়ে 4 জন আলেমে 40 দিন দোয়া করে সাজাতে পারলো? যদি বলেন, যদি বলেন সাজাতে পারলো না। ওই আল্লাহর কাছে যে জান্নাত আমি আপনি যেতে চাচ্ছি ওটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। ওই স্থায়ী জান্নাতে যাওয়ার জন্য গোটা জীবন লোকটা পেশাব করে পানি নিল না, মুখে দাড়ি রাখলো না, মাথায় টুপি দিল না, পশ্চিম দিকে হোঁচটকে সেজদা করলো না, মা বাপের ভাত দিল না, হারাম হালাল কিচ্ছু বাঁচলো না, সারা জীবন এমনি করে চালিয়ে চলে গেল। মরার সময় কলমা পড়েছে কিনা কে জানে, কলমা জানতো কিনা তাই জানে না। এরকম অবস্থায় মরে গেল। আর এরকম মৌলবি 40-এর মিলাদের দিনে দোয়া করলে জান্নাতে চলে গেল। এটা যারা বলেছে ওদের কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? কথা বলে শুধু ঝাঁটা মারলে ঝাঁটা কাঁদবে, এই জন্য গোয়াল ঘর থেকে গোবর মাখিয়ে এনে মারতে হবে।